আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। আপনারা অনেকে আমার ভিডিও নিচে কমেন্টস করছেন। আমি কমেন্টগুলো সবার কমেন্টসগুলো ধরে ধরে আমি পড়ছিলাম। এক ভাই আমাকে যাই হোক বিভ্রান্তকর আপনারা আমাকে কমেন্টসে জানাইছেন। তো খবর কখনো যে কোনো আপডেট বানিয়ে দেওয়া যায় না, মিথ্যা কিছু বলা যায় না। কারণ আপনারা জানেন এটা আরব দেশ, এই দেশের আইন কানুন খুবই সুন্দর, খুবই ভালো কানুন এই দেশে। এই দেশের কানুন সবার মানতে হবে, সেটা ভালো হোক আর যাই হোক। আপনার এই দেশের কানুনের উপর আপনার শ্রদ্ধাশীল অবশ্যই থাকতে হবে। তা আমি যে আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যেটা সঠিক এবং যেটা যখন এদেশের সরকার বিবৃতি দিবে বা যখন এটা সরকার বলবে, ওই কথাটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। হয়তো কারো ভালো হবে, কারো খারাপ হইবে। আপনারা অবৈধ প্রবাসী যারা আছেন বা বৈধ আছেন, এখন যে কানুনটা এই দেশের সরকার করবে সেই কানুনটাই তো আমি বলার চেষ্টা করি। এখন এইটা কারোর জন্য ভালো হইতে পারে, আবার খারাপ হইতে পারে। আমি আপনাদেরকে খুশি করার জন্য আমি মিথ্যা সংবাদটা কেন দেব? এটা তো আমি দিতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি যেটা সত্য, কারণ এটা আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো যত সংবাদ বা খবর মানুষকে দেব, মানুষ খুশি হোক, ভালো হোক আর যাই হোক, আমি সঠিক সিদ্ধান্ত বা সঠিক তথ্যটাই আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকেও আপনারা জানেন যে ওমানে গত জানুয়ারি মাস থেকেই কিন্তু অভিযান অব্যাহত। তার মধ্যে মাঝে দিয়ে একটু শিথিল করা হয়েছিল, এখন গতকাল থেকে আবারও আপনারা জানার অভিযান আবার অব্যাহত চলছে। ওমানে অবৈধভাবে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে চলছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এই লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। চলতি বছরের 5 জানুয়ারি থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট টিম। সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন রোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। 2024 সালে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন করে শ্রম মন্ত্রণালয়। এই ইউনিটের দায়িত্বের মধ্যে রয়েছে শ্রম আইন বাস্তবায়ন, নিরাপত্তা সহায়তা প্রদান এবং লেবার কেয়ার সেন্টার তত্ত্বাবধান। আলবাতিনা উত্তর এবং দোফার অঞ্চলে অভিযান চালিয়ে তারা অবৈধ প্রবাসী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজনে রয়্যাল ডিগ্রির ক্ষমতা বলে এই ইউনিট প্রবাসী শ্রমিকদের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। 2024 সালের শুরু থেকেই ওমান সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে। বিশেষ পরিদর্শন ইউনিটের মাধ্যমে প্রথমবারের মতো মাঠে নেমে এই বাহিনী অবৈধ শ্রমিকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রম বাজার সংস্কার এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থান সুযোগ বাড়াতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। ওমান সরকারের এই পদক্ষেপ শুধু অবৈধ প্রবাসীদের বিরুদ্ধেই নয়, বরং দেশের শ্রম বাজারকেও আরও সংহত ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রচারিত হচ্ছে। সংরক্ষিত পেশায় স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া এবং শ্রম আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ওমান তার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জন বদ্ধপরিকর। এই অভিযানগুলোর মাধ্যমে দেশটি একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত শ্রমবাজার গড়ে তুলতে চাইছে। দর্শক, আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে দেখেন, আমার ভিডিও যারা দেখেন, কমেন্ট করেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আমি আবারও আপনাদেরকে বলছি যে আমি সঠিক নিউজটা, যখন যেই নিউজটা আছে সেই নিউজটা আমি দেওয়ার আপনার চেষ্টা করি এবং সঠিক খবরটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি আবারও বলছি, এবং অনেকে আজকেও আমাকে একজনের কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন বাংলাদেশ থেকে কিভাবে ভিজিট বিষয়ে লোক আসবে। তো সেইটা আমি সঠিক তথ্য আমি জানি না, তবে আমি এটা জেনে আপনাদেরকে অবশ্যই আমি বাংলাদেশ থেকে কিভাবে ভিজিট বিষয় এই দেশে আসবে, যে কোনো জিনিস তথ্য এটা অবশ্যই জানতে হবে এবং তথ্য নিজে না জানলে এটা জানার চেষ্টা করতে হবে, তারপর এটা মানুষকে বুঝাইতে হবে বা বলতে হবে। তো আমি সেই জিনিসটা অবশ্যই আমি সেটা আপনাদেরকে আগামীকালকে পরের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে কিভাবে ভিজিট বিষয়ে আসা যায় সেটা আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত জেনে আমি সুন্দরভাবে তথ্য আমি আগামীকালকে আপনাদেরকে জানার চেষ্টা করব। আর আজকের যেই খবরটা হচ্ছে, আপনারা যারা অবৈধ প্রবাসী যারা ওমানে আছেন, অবশ্যই আপনারা সতর্ক অবস্থানে সাবধানে থাকবেন। যাদের বৈধ হওয়ার সম্ভাবনা বা হইতে চাইতেছেন, অবশ্যই আপনারা চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব বৈধ হবেন, তবে কেয়ারফুল, সতর্ক থেকে। কারণ গ্রেপ্তার অভিযান এটা কিন্তু অব্যাহত আছে। আমি গতকালকে এক ভিডিওর মধ্যে আমি বলছিলাম, কিন্তু অনেকে
আমাকে বলছে যে আপনি মানুষকে কেন এইভাবে পেরেশানি হয়রানি করতেছেন। এখন যেটা ওমান সরকার যে খবরটা বা যেটা ইয়া করবে এটা তো বলার অধিকার আমার আছে নাকি, এটা তো আমি অবশ্যই বলতে পারি। তো সেই খবরটাই আমি আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি। আর আমি যেটা ভালো সঠিক তথ্য সঠিক খবর আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর আমি প্রবাসীর আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলের নামও কিন্তু প্রবাসীর আওয়াজ। আমি প্রবাসীদের জন্য আমি কাজ করি। আমি তার আগে আপনারা জানেন বাংলাদেশের টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক কথা আমি বলছি, যার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন টিকিটের সিন্ডিকেট সম্পূর্ণ এখন কেটে গেছে, মুক্ত হয়ে গেছে। এখন টিকিট আগের মতো আর 60,000 70,000 টিকিট কেউ ব্লক করতে পারবে না। আর মনে করেন 30,000 টাকার টিকিট এখন 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবে না। সেই সিস্টেমটা বাংলাদেশ সরকার এখন ভেঙে দিয়েছে, নতুন করে এখন কানুন হয়েছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো সেই ব্যাপারে আমি কথা বলছি এবং ওমান অবৈধ প্রবাসীদের জন্য আমি বারবার বলতেছি যে কিভাবে জরিমানা মওকুফ করা হয়, এটা যাতে তাড়াতাড়ি করে সরকার একটা ব্যবস্থা নেয়। সরকারের প্রতি আমি এই দেশের সরকার তো আমার কথা শুনবে না, আমি বাংলাদেশ সরকারের প্রতি এটা আহ্বান জানাইছি। বাংলাদেশ সরকারকে আমি বারবার এটা করছি, বলার চেষ্টা করছি। তো যাই হোক, বাংলাদেশ সরকারও কিন্তু চেষ্টা করতেছে। বাংলাদেশ সরকার কিন্তু আপনাদের অবৈধ প্রবাসীদের বৈধ করার জন্য ভিসার ব্যাপারে সব ব্যাপারেই কথা চলছে, বা অবশ্যই এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ওমান সরকারকে জানানো হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সৌদি আরবে এক সম্মেলনের মধ্যে ওইখানেও কিন্তু ওমানের মন্ত্রীর সাথে তিনি এই ব্যাপারে কথা বলছেন। বলার পরে তিনি তার ফেসবুক স্ট্যাটাস এক বিরাট একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। ওইখানে তিনি বলছেন ওমান এবং কাতার সম্পর্কে তিনি বলছেন যে ওমান এবং কাতার যাতে খুব দ্রুত ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয় এবং ভিসা যাতে চালু করে দেয় এবং অবৈধ প্রবাসী যারা আছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদেরকে যাতে বৈধ করা নেয়, এই ধরনের কিছু তিনি একটা তার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক দর্শক, আপনারা অবশ্যই ভুল বুঝবেন না, যেটা যখন সঠিক তথ্য তখন আমি দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে অনুরোধ করছি যে আমরা ওমান প্রবাসী যারা যেখানেই আছেন অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। সবার সুস্থতা এবং ভালো আমি কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।